যা, হ্যাট! আরে না না, এটা আমার বেড়াল না। আমার তো পোষা জীব পছন্দই না। কিন্তু তোমায় একটা কথা বলি, তোমার বিশ্বাসই হবে না। আমি এই বেড়ালটার ওপর জাদু করেছি। ও আর দুধ খায় না। বলেছিলাম না, তোমার বিশ্বাস হবে না। ঠিক আছে, চলো, নিজেই দেখে নাও। দুধে ভয় পাওয়া বিড়াল। একদিন রাজা কৃষ্ণদেব রায় অনেক বিড়াল কিনলেন। রানীর তাদের এত পছন্দ হল যে সব মন্ত্রীদের একটি করে বিড়াল ও গরু পুষতে দিলেন। রামন, এই নাও তোমার বিড়াল ও গরু, যত্নে রাখবে। আগে রানীমা, আমি এদের সন্তানের মতন করে রাখবো। কিছুদিন পর রানী সবাইকে পুষ্যি নিয়ে হাজির হতে বললেন দরবারে। রানী আসলে পর্যবেক্ষণ করতে চাইছিলেন ওদের অবস্থা। রামানও এলো ওদের সঙ্গে। বাহ, তুমি তো খুব ভালো যত্নআতি করেছ মনে হচ্ছে। কত মোটা হয়েছে বিড়ালটি। এই নাও তোমার পারিতোষিক। ধন্যবাদ রানীমা। আমি তো কোনোদিন বিড়ালটিকে দুধ খেতে দেখিনি, তাহলে ঠিক মোটা হলো কি করে? আমি প্রথম দিনই বিড়ালটাকে ফুটন্ত দুধ খেতে দিয়েছিলাম। খেতে গিয়ে যেই ওর মুখ পুড়লো, ও দুধ দেখেও ভয় পেতে লাগলো। তারপর থেকে ও ইঁদুর ধরে খেতে লাগলো। এভাবে আমার ঘরে আর ইঁদুরের প্রকোপ থাকলো না। এদিকে গরুর সব দুধ আমরা খেলাম, তাই আমার সন্তানরা সুস্থ সবল হয়ে উঠল। এবার বুঝলাম, ইঁদুরও গোলগাল আর আপনার বাচ্চারও। মাঝ থেকে ঘর হলো ইঁদুর মুক্ত। রামনের বুদ্ধি দেখে রানী ভীষণ খুশি হলেন, আর রামনের পরিবারও খুশি হল।